শ্রীনিকার জন্মদিন। ওর মা বাবা চেয়েছিল বনগাঁ দত্তপাড়া নাগরিক সেবা সমিতির সহযোগিতায়, মানে আমাদের সহযোগিতায় কিছু মানুষের হাতে সাহায্য তুলে দিতে। প্রতি বছরই মল্লিকারা এটা করে থাকে। আমরাও ওদের এই ইচ্ছাকে সম্মান জানাই প্রতিবারই। এবারও সেই কার্যক্রমেরই প্রস্তুতি চলছে। আজ 15ই আগস্ট, তাই চারিদিকে খুব সুন্দর করে সাজানো, দেখতেও বেশ ভালো লাগছে। এটা আমাদের শহর বনগাঁ। তবে এবার বৃষ্টিটা খুব বেশি হচ্ছে, ফলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। চারিদিকে জল থই থই অবস্থা। আশেপাশের জল প্রায় রাস্তার কাছে চলে এসেছে। অর্থাৎ মানুষের দুর্গতির শেষ নেই। এই যে পটল ক্ষেত পুরো জলের তলায়। তবে এই সময় গ্রামের পরিবেশ দেখতেও ভালো লাগে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল তারক মুখার্জির বাড়িতে। এখানেই বেশ কিছু গ্রামের মানুষকে একত্রিত করে, যাদের বাড়িতে জল উঠে গেছে, তাদের হাতে কিছু সাহায্য তুলে দেওয়া হবে। আজ 15ই আগস্ট, তাই তারক মুখার্জির বাড়িতেই আমরা সবাই একসাথে পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি পালন করলাম। খুব সুন্দর ছিল এই সাদামাটা পরিবেশ। আশা করি তোমাদেরও দেখতে বেশ ভালোই লাগছে। এবার সবাইকে এক জায়গায় করে তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হবে। সেই সাথে আমাদের যে ছোট্ট মা শ্রীনিকা ঘোষ, ওর জন্মদিনও পালন করা হবে। সৌরভ এই সময় ওর জন্মদিনে যে বৈদিক মন্ত্র তা উচ্চারণ করছিল। এ দৃশ্যটি অনেকেই আমরা দেখতে পাই, কিন্তু এদের আনন্দই আলাদা। বেশ ওরা মজা করলো, আর ছোট্ট সিনিকাও বেশ মজা পেল আজকের এই প্রোগ্রামে। এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে এই ছোট্ট ছোট্ট প্রোগ্রাম করতে খুব বেশি খরচ হয় না। আমরা জন্মদিনে অনেক টাকা খরচ করি, কিন্তু এইভাবেও যদি আমরা ভাবি মল্লিকাদের মতো, তবে আমার মনে হয় লাখ টাকার খরচের থেকেও এই একটু সাহায্য অনেক বেশি আনন্দ দেয়। যাই হোক, দেশ ভালো হোক, সুখে থাকুক, সমৃদ্ধিতে সারা পৃথিবীকে ছাড়িয়ে যাক, এই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।